গতকালকে ছিল মে মাসের 2 তারিখ। গতকালকে আমি গেছিলাম যাত্রাপুর বাজারে কাঠ সেরাই করতে, এবং কাঠ সেরাই করা অর্ধেক পরিমাণ কাঠ সেরাই করা হলে একটি দমকা হাওয়া আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এখন অবধি সেই বিদ্যুৎটি সংযোগ দেওয়া হয়নি, অর্থাৎ 48 ঘন্টা ওভার হয়ে গিয়েছে। এবং কেন এই বিদ্যুৎ সংযোগটি দেওয়া হচ্ছে না, এটা একলি জনগণের জনস্বার্থ ব্যাহত হচ্ছে এবং জনজীবন ব্যাহত হচ্ছে। এবং এই পল্লী বিদ্যুতের গ্রাহকরা এখন এই মুহূর্তে বিদ্যুৎ সেবাটি পাচ্ছে না, বাগেরহাটের পল্লী বিদ্যুৎবাসী। এবং বাগেরহাটে শহরে এবং যে পিডিপির আয়ত্তে যারা আছে তারা বিদ্যুৎ সেবা পাচ্ছে, একমাত্র পল্লী বিদ্যুৎ এর আয়ত্তে যারা আছে তারা এই সেবার থেকে বঞ্চিত হচ্ছে, সেই বিদ্যুৎটি সংযোগ দেওয়া হচ্ছে না। আমি গতকালকে যাত্রাপুর গেছিলাম কাঠ সেরাই করতে। সকাল 11:30টার সময় এই বিদ্যুৎটি বন্ধ করা হয়েছে এবং এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা ওইখানে গতকালকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত যাত্রাপুর বাজারে সেই চমিলি অপেক্ষা করে তারপরে রাত 8টার পরে আমরা চলে আসছি যার বাসায়। এবং এখন পর্যন্তও সেই বিদ্যুৎটি দেওয়া হচ্ছে না। এবং যদি কোনো ঝড় তুফানে কোনো গাছ বিদ্যুতের তারের পরে পড়ে, তাহলে বিদ্যুৎ কর্মীরা সর্বোচ্চ 2 ঘন্টার ভিতর সেটা ক্লিয়ার করতে পারে এই মুহূর্তে। এবং তারপরেও কেন এত টাইম নিচ্ছে, বিদ্যুৎটি দেওয়া হচ্ছে না কেন? এটা বাগেরহাট জেলায় যে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যাতে দ্রুত এই বিদ্যুতের সংযোগটি দেওয়া হয়। এবং তা না হলেই বাগেরহাটের জনজীবন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ সেবার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং মানুষ এখন বিদ্যুৎ ছাড়া কিছুই করতে পারে না। কারণ কি, সবই ইলেকট্রিসিটির আয়ত্তই এই মুহূর্তে। কারণ বাংলাদেশ ডিজিটাল, এই ডিজিটাল যুগে এই কাজটি কেন করা হচ্ছে, বিদ্যুতের সংযোগটি যাতে দ্রুত দেওয়া হয় সেজন্য আপনার পল্লী বিদ্যুৎ বাগেরহাট এই যে ষাটগম্বুজ স্টেশন তাদেরকে অনুরোধ করব দ্রুত আপনারা সংযোগটি দিয়ে দেন। বাংলাদেশ, খোদা হাফেজ, সালাম আলাইকুম।